সবকা সাথ সবকা বিকাশ উন্নয়নমুখী সরকারের নীতি আদর্শে বিশ্বাস রেখে কল্যাণী রায়ের হাত ধরে 18 পরিবারের 37 জন ভোটার এক উঠান সভার মধ্য দিয়ে বিভিন্ন দল ত্যাগ করে বিজেপি দলে সামিল হয়। উল্লেখ্য থাকে, বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ময়দানে তৎপর শাসক বিরোধী সব দল। কোন দলই বিনা যুদ্ধে বিন্দুমাত্র জমি ছাড়তে নারাজ। মঙ্গলবার সন্ধ্যায় 28 তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের জগন্নাথ বাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চালিতাবাড়ি এলাকায় এক উঠান সভার মধ্য দিয়ে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। এদিনের এই যোগদান সভায় উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচিব কল্যাণী রায়, বিজেপি ত্রিপুরা প্রদেশের নেত্রী পাতাল কন্যা জমাতিয়া, তেলিয়ামুড়া মণ্ডল সভাপতি রঞ্জিত সূত্রধর সহ অন্যান্য বিশিষ্টতরা নেতৃত্বরা। এদিনের এই যোগদান সভায় আলোচনা করতে গিয়ে বিধায়িকা কল্যাণী রায় 25 বছরের বাম সরকারের তীব্র সমালোচনায় মুখর হন। তিনি বলেন, পূর্বতন তথা বাম আমলের বিধায়িকা গৌরী দাস তেলিয়ামুড়াবাসীর উন্নতিকল্পে তেমন কোন কাজই করতে পারেনি। তাছাড়া তিনি বলেন, বর্তমান উন্নয়নমুখী সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর তেলিয়ামুড়াবাসীর দীর্ঘদিনের দাবি মান্যতা দিয়ে তেলিয়ামুড়ায় অত্যাধুনিক সুবিধাযুক্ত মোটর স্ট্যান্ড, বৈদ্যুতিক মহাশ্মশান সহ জনজাতি এলাকার গিরিবাসীদের দাবি মান্যতা দিয়ে কেরলেং এলাকায় সেতু স্থাপন সহ একাধিক উন্নয়নমুখী কার্য সম্পন্ন হয়েছে বর্তমান সরকারের আমলে। যে নরেন্দ্র মোদীজির এই স্কিমগুলি যদি গরিব মানুষের ঘরে সঠিকভাবে পৌঁছানো যায় তাহলে বামপন্থীদের জামানা শেষ হয়ে যাবে। কারণ যে গরিব মানুষ শুধুমাত্র বিপিএল কার্ডের জন্য, শুধুমাত্র রেগার কার্ডের জন্য বামপন্থীদের মিছিলে যেতেন, বামপন্থীদের মিছিলকে লম্বা করতেন, আগামী দিনে তাদের যদি সেই গরিবের যোজনাগুলি যদি তাদের ঘরে পৌঁছানো যায় তাহলে বামপন্থীরা ত্রিপুরা থেকে উৎখাত হয়ে যাবে। আর তাই 2018 সালে যেদিন বিপ্লব কুমার দেব ধর্মনগর থেকে সাবরুম থেকে ধর্মনগর টানা চষে বেরিয়ে একের পর এক ভারতীয় জনতা পার্টিতে যোগদান করাচ্ছিলেন, কংগ্রেস থেকে, সিপিএম থেকে। আর সেদিনই আমরা বুঝতে পেরেছিলাম ত্রিপুরাতে ক্ষমতার পরিবর্তন হচ্ছে। 2018 সালে সারা রাজ্যের মানুষের সাথে আপনারা সেদিন ভারতীয় জনতা পার্টিকে ভরসা করে ভারতীয় জনতা পার্টিতে ভোট দিয়েছিলেন। আর সেই কারণে তেলিয়ামুড়াতেও বিধায়ক পরিবর্তন হয়েছিল। আপনাদের আশীর্বাদে আমি বিধায়ক হয়ে এই পবিত্র বিধানসভায় যাওয়ার সুযোগ পেয়েছি। এটি তেলিয়ামুড়া থেকে হিরণময় চক্রবর্তীর প্রতিবেদন।